নমস্কার বন্ধুরা, অর্চনার রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। ধনিয়া বাটার গার্লিক চিকেন। আগে চিকেনটাকে লেবুর রস, এবার দেব আন্দাজ মতো নুন, দেব টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। দিলাম ব্ল্যাক পেপার, দিলাম একটু ভাজা মশলা, এভাবে সব এবারে মেখে রেখে দেবো 10 মিনিট। কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি গার্লিকগুলো একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, রসুনটা এই যে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেবো। এবার ভেজে নেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা এরকম করে একটু ভেজে নিলাম, পেঁয়াজটা এবারে তুলে নিচ্ছি। দুটো টমেটো ভেজে নিলাম। দেখো টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি এবারে। বন্ধুরা, মাংসটা একটু ভাজবো, যার জন্য একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে একটু ওপরে মাখিয়ে নিলে ভালো হবে। বাটারটা পুড়ে যাবে এমনি দিলে, তার জন্য একটু অল্প সাদা তেল দিয়ে নিচ্ছি কড়াতে। এই যে বাটারটা দিলাম, একেবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে তুলে নেবো। মাংসটা করার জন্য এবারে এই মশলাটা রেডি করে নেবো। 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 12-13টা হচ্ছে কাজু দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে সব মাংসগুলো ভেজে তুলে নেবো। রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। অফ করো। এই যে বন্ধুরা, সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই বাটারের মধ্যে আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এই যে এলাচ ফোড়ন দিলাম, দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে ভাজা মশলাটা বেটে রেডি রেখেছিলাম, এইটা আবার মিক্সিতে দিয়ে দিলাম। এই যে কাজু, পোস্ত, চারমগজ বাটাটা আবার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম, এবারে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে খানিকক্ষণ কষাবো। হ্যাঁ, ধনেপাতা দিয়ে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। হ্যাঁ, এই দিয়ে দিলাম ওপর থেকে চেরা 4টে কাঁচা লঙ্কা। আপনারা দিতে ইচ্ছে করে দেবেন, না দিতে একটু দিয়ে দিলাম ভাজা মশলা। এই দেখো বন্ধুরা, মাংসটা আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারাও এবার চেষ্টা করে ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। ভাতের থেকে রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে, খুব সুন্দর। তোমরাও একবার বাড়িতে করো, খেয়ে ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।